বাংলার গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে হাটের ইতিহাস। তেমনি একটি ঐতিহ্যবাহী হাট হলো বড়হর হাট। কথিত আছে এই হাটের সূচনা হয়েছিল প্রায় 2 শতাব্দীর আগে, যখন বড়হর অঞ্চলের নদীপথ ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। তৎকালীন সময়ে আশেপাশের গ্রাম যেমন বেলকুচি, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর ইত্যাদি এলাকা থেকে মানুষ নৌকা ও গরুর গাড়িতে করে আসতো তাদের কৃষিপণ্য, গবাদি পশু, কাপড়, মাটির তৈজসপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে। প্রথম দিকে বড়হর হাট বসত নদীর ঘাটের ধারে, যেখানে ব্যবসায়ীরা তাদের নৌকা বাঁধত। বলা হয় এই হাটের বড়হর এসেছে বড় ঘর বা বড় হার শব্দ থেকে, কারণ এখানে একসময় বড় বড় ঘর আকৃতির দোকান ছিল, যেগুলোতে পাইকারি বেচা কেনা চলত। ব্রিটিশ আমলেও এই হাট ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। স্থানীয় কৃষকরা পাট, আখ, ধান, গম ও তিল বিক্রি করতেন, আর বদলে নিয়ে যেতেন লবণ, তেল, কাপড় ও মশলা। আমরা এখন ঢুকলাম এই হাটের কাঁচা বাজারে। কাঁচা শাকসবজি, আলু, পেঁয়াজ এগুলো বিক্রি হচ্ছে, সেখানে ঢুকলাম। এখানে প্রবেশ করে এখন আমরা এখানকার যারা হাটুরে আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই হাটের বাজার দর, এই হাটে মানুষ কেমন হয়, চাহিদা কোনটার চাহিদা কেমন, সেগুলো বিষয়ে জানার চেষ্টা করব। এগুলা কি কচু না? কি কচু? নারিকেল কচু না কি কচু? সাদা কচু। পিস কত করে বেচেন? দাম জিজ্ঞেস আজকে কত করে? বড়গুলো 25 টাকা। কতগুলো নিয়ে আসছিলেন? আপনি বাড়িতে চাষ করেন? নিজের বাড়ির চাষ না? ঠিক আছে। বেগুন 1 কেজি 70। না বেশি আর আগে লাউ না 40 টাকা পিস, এক পিস 40। কাঁচা হলো 120 টাকা কেজি। হ্যাঁ কমছে কমছে। হ্যাঁ শসা 1 কেজি 50। এটা 30 টাকা কেজি 1 কেজি। হ্যাঁ বেচা কেনা মোটামুটি কম। এগুলো আমি আনছি, নিজে বানাই আমি। আমার বাড়ি এখান থেকে 1 মাইল হবে। একদম বিভিন্ন রকমের মাল আছে। হ্যাঁ আমরা প্রত্যেক হাটই বসি। চাহিদা একটু কম আর কি, আগের থেকে অনেক কম আর কি। এখন খুব ভালো না আর কি, বাজার ভালো না, চলাচল খুব একটা ভালো না। আগের থেকে অনেক কম চলে, অর্ধেক চলে না, অনেক কম চলে। এগুলো চাহিদা হারা বলছে আর কি। এগুলো অন্যান্য বিভিন্ন বাড়াইছে আর কি, বিকল্প অনেক কিছু বাড়াইছে আর কি, তার কারণে এগুলো চলে কম।
আমি এখানে শস্য তেল বিক্রি করতেছি, সয়াবিন বিক্রি করতেছি, সুপার তেল বিক্রি করতেছি। এটা আমার মেলেতে তেল কিনা। জি জি জি, এটা অরিজিনাল তেল। আমি বিক্রি করতেছি 200 টাকা সরিষা, সয়াবিন 190 টাকা বিক্রি। জি, চাহিদা সয়াবিনের চাহিদা বেশি, সরিষার চাহিদা কম। জি 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 জি, জি এখন সয়াবিন মানে সব মানুষই নেয়, সরিষা তেল কিছুটা চলে। আজকে কেনা বেচা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই ভালো। মোটামুটি মানে রোববার আর ছোট হাট তো, মোটামুটি 70 কেজি যাবে। সরিষার তেল কিনলাম 250 গ্রাম 50 টাকা। হ্যাঁ 250 গ্রাম নিচ্ছে। হ্যাঁ 22 বছর করা। এখানে কাঁচামরিচ কিনবো, পেঁয়াজ কিনবো, তারপরে তরকারি কিনবো। হ্যাঁ এগুলো নিয়ে কি হাটে আসি। হাটে আসতে ভালো লাগলো। হ্যাঁ ইনশাল্লাহ সবাই সবকিছু পাই। আমরা আমার বয়স 60 বছর, আমি জন্মের আগে থেকে দেখতেছি এই হাট। জন্মের আগে থেকে মানে আমার বাপ দাদা হাট করছে এই হাট। হ্যাঁ তো হবে। আপনার নাম কি? আমার নাম চন্ডী দাস, বাড়ি কোথায় আপনার? অলিপুর। আলিপুর। বড় হরিনান। আচ্ছা, তাতে আপনি এই পেশার সাথে কতদিন ধরে জড়িত আছেন? ওরাই 30-40 বছর আগে করে। 30-40 বছর। হ্যাঁ আচ্ছা, এই পেশাটা কি আপনার বাপ দাদারও ছিল? হ্যাঁ 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 ছিল। তার মানে এটা বংশ আপনার। হ্যাঁ 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 করতেছে। তাতে আগে কেমন ছিল, এখন কেমন আছেন? আগে মনে করেন এই মোটামুটি বুঝছেন পুরোরাম ডাল ভাত খাওয়া চলা চলতেছি, মনে করেন কাম গাছ একটু হালকা হালকা ধরনের চলতেছে এখন মোটামুটি। তাতে কি এখন ভালো হয় না আগে ভালো হয়? বর্তমানে আমি একটু কাম গাছ কম না ভাই, কাম গাছই নাই, চলাফেরা একটু করছি বুঝছেন, মানে হালকা ধরনের কাজ করতেছি, এই একটু কাজ টাজ করে চলি। কি চারা নিলেন আপনি? যে এটা বেগুনের চারা, না বাড়ির পাশে কাটবো। বাড়ির পাশে। আপনি এগুলো চাষ করেন? জি আমি এগুলো নিয়ে যেতে চাচ্ছি। আপনি বেগুনের চারা নিলেন? জি কয়টা? এখানে 50টা আছে, কয়টা নিলেন? 20 টাকা। 20 টাকা। আপনার বাগানে কি কি গাছ আছে? লাউ গাছ আছে, এই যে বেগুন গাছ রোপণ করবো, মরিচ গাছ আছে। আপনি স্টুডেন্ট? জি স্টুডেন্ট। আমিও ব্যক্তি করছি। হাতে হাতে বলুন আপনি। বাড়িতে তো হল আছে। বাড়িতে দোকান আছে? হাতে হাতে বলছি কেন? না এখানে বসি। এখানে বসেন কত বছর ধরে? আমি তো 10 বছর। 10 বছর। এমনিতে এই পেশার সাথে কত বছর? ওই তো 10 বছর। 10 বছর। বাড়ির দোকান আছে তো আছে। এটার জন্য আপনার পড়াশোনা করতে হ্যাঁ এখানে একটা আর কি। সিঙ্গারা, চিনি, খুরমা, গজা, নিমকি, গুদা মিষ্টি, নিমকি, চুরচুরি, নিমকি, জিলেপি কত করে বিক্রি করতে? 140 টাকা, 40 টাকা। চিনি চিনি কি কিভাবে বিক্রি করেন? চিনি 105 টাকা কেজি। কেজি। এটা কিসের সিঙ্গারা? এটা মিষ্টি সিঙ্গারা। মিষ্টি সিঙ্গারা এটা? আপনি নিজেই বানান? হ্যাঁ হ্যাঁ, ওজোড়া 5 টাকা। এটা ঝাল সিঙ্গারা। ওটা জাল সিঙ্গারা, ওটা জোড়া 5, এটা জোড়া 5। 3টে পিস 5 টাকা, 5 টাকা করে। একটা 5 টাকা। 2টা 5 টাকা। দুইটা 5 টাকা। কিভাবে বিক্রি করতেছেন এটা? কেজি ভাবে বিক্রি করেন? এখানে কি কি ধরনের মাছ আছে? কি কি মাছ আছে? আপনি নিজেই মারেন? কোন নদী থেকে মারছেন? আচ্ছা, বেচা কেনা কেমন আজকে?
সবাই তো একই কথা, বেচা গেলে কারো নাই নাকি? কি মাছ ছিলেন? আকাশ, কেজি কত কিলো? 140? এভাবেই শেষ হলো আজকের বড়হর হাটের সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের গ্রামের গল্প জানতে। দেখা হবে পরের ভিডিওতে নতুন হাট, নতুন মানুষের গল্প নিয়ে।